আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর গ্রিড সিস্টেম নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটায় আমাদের সবথেকে বেশি কনফিউশনের ব্যাপারটা হয়ে ওঠে ঠিকঠাকভাবে এক্সাম্পল সহকারে না বোঝার জন্য। এটার জন্যই আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গ্রিড সম্পর্কে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার, যেন গ্রিড নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে, সেটা বুটস্ট্র্যাপ 5 হোক বা বুটস্ট্র্যাপ ভবিষ্যতে যখন 6, 7, 8 আনবে তখনও যেন আপনাদের আর এই গ্রিড সিস্টেম নিয়ে কোনো প্রবলেম না থাকে। দ্যাটস ওয়াই দিস ভিডিও স্পেশালি জাস্ট ফর ইউ। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। আমাদের গ্রিড জিনিসটা লেআউট তৈরি করতে সহায়তা করে। সে ফর এক্সাম্পল, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের যে গ্রিড সিস্টেমটা আছে বা আমাদের বুটস্ট্র্যাপ 5-এ যে লেআউটটা তৈরি হয় সেটা 12টা ভাগে গ্রিড হয়ে যায় বা 12টা ভাগ করতে পারবো আমরা এই লেআউটটাকে। এই যে 12টা ভাগে ভাগ করতে পারবো, এই জিনিসটা মূলত গ্রিডের যে কলামটা আছে এই কলামগুলোকে মূলত আমরা 12 ভাগে ভাগ করতে পারি, যেটাই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বোঝাবো আপনাদের। সো আমি একদম রিয়েল এক্সাম্পল দিই। ধরেন আপনার বাবার 12 কাঠা জমি আছে, যেহেতু আমি গ্রামে থাকি সো গ্রামের ভাষায় বোঝাচ্ছি। সো অ্যান্ড আপনারা সে ধরেন আপনাদের 12 জন ভাই আছে, সো প্রত্যেককে আপনার বাবা সমান ভাগে জমিটা ভাগ করে দিতে চায়। সো তাহলে প্রত্যেকজন অর্থাৎ আপনার 11 জন ভাই সহ আপনি 12 জন কয় কাঠা করে পাবেন? 1 কাঠা করে। তাহলে 12 জন 12 কাঠা জমি পেয়ে গেলেন। এই যে ভাগটা করলো এইটা হচ্ছে যে 12 কাঠা জমি, সেটা হচ্ছে লেআউট। আর এইটার ভিতরে যে কলামটা আছে এই কলামটা হচ্ছে এক একটা কাঠা। সো আমরা এই যে কলামটা আছে এই কলামটা চাইলেই 12 জনকে ভাগ করে দিতে পারবো, বা আমরা চাইলেই 12 ভাইকে আমরা ভাগ দিতে পারবো। আবার আপনার বাপ যদি কিছুটা বেইমানি করে যদি শুধু আপনাকে দিতে চায় বা আপনার 2 পছন্দের ভাইকে দিতে চায়, তাহলে সেটাও কিন্তু পারবে। সে ফর এক্সাম্পল, আপনার 12 ভাই, কিন্তু আপনার 12 ভাইকে সে না দিয়ে সে আপনাকে অর্ধেক দিল এবং আপনার আরেকটা প্রিয় ছোট ভাইকে দিল। সো 2 জনকে 6 কাঠা করে ভাগ করে দিল। সে চাইলেই কিন্তু 12 জনকে 1 কাঠা করে দিতে পারতো, কিন্তু সে না দিয়ে 12 জনকে না দিয়ে সে 2 জনকে দিল 6 and 6 করে ভাগ করে 2 ভাগে ভাগ করে দিল। এই যে ভাগটা করতেছে এটাকে মূলত বলা হয় লেআউট ডিভাইডার বা লেআউট ডিভাইড। আমরা গ্রিডের মাধ্যমেই করে থাকি। সো আমি আপনাকে আরও সহজভাবে এক্সাম্পল দিই। সো এটার জন্য একটা ডিভ ক্রিয়েট করব। এটার ভেতরে শুরুতে কন্টেইনার লিখব। এই কন্টেইনারের ভিতরে আমি আর একটা ডিভ ক্রিয়েট করব। এই ডিভে আমাদের শুরুতে রো লিখতে হবে, যেটা আমরা জানি। আর আমরা জানি আমার বাবার 12 কাঠা জমি আছে, যেটা আমরা 12 ভাইয়ের ভেতরে ভাগ করে দিতে পারবো। সো এটা কল 1 অ্যান্ড এইটার ভেতরে লিখবো আমি কল, জাস্ট আমি আপাতত কল লিখতেছি। অ্যান্ড এই সেম জিনিসটাকে আমি 11 বার কপি করব। এখন আমাদের এইটা 12 বার রয়েছে। সো আমি এই জায়গায় 2 দিব, নিচে 3 দিব, এরপরে 4, 5 করে 12 পর্যন্ত লিখে যাব। তো আমাদের এখানে কল হাইফেন সো আমাদের এখানে আউটপুট হিসেবে 12টা কল রয়েছে বা কলাম রয়েছে। সো এখন এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দেবো। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমরা 12 জনকে সমান ভাগে ভাগ করে দিছি, এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কল দিয়ে এসে আমি হেড ট্যাগের ভেতরে স্টাইল অ্যাপ্লাই করব, স্টাইলের ভেতরে কলকে কল করব এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সে প্রত্যেকটাতে আমি এই কালারটা দিব অ্যান্ড একটা বর্ডার দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। 2 পিক্সেল সলিড রেড কালারটা দিই। সো দেখেন এই জিনিসটা আমাদের 12 ভাগে প্রত্যেককে 1 কাঠা করে ভাগ করে দিছে। আমরা জানি আমার বাবার 12 কাঠা জমি আছে, যেটার ফুল নাম মিনিং হচ্ছে লেআউট। এই লেআউটটাকে আমরা 12 ভাগে ভাগ করছি। সো এই যে 12 ভাগে ভাগ করলাম, তো এই যে জিনিসটা হচ্ছে লেআউটটাকে ডিভাইড করে দিচ্ছে, এই জিনিসটাকে মূলত আমাদের বলা হয় গ্রিড সিস্টেম। তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে আমরা গ্রিডের ভেতরে 12টা কলাম তৈরি করতে পারবো, আবার চাইলেই 6টা করতে পারবো, চাইলে 1টা করতে পারবো, অর্থাৎ আমরা
12টার বেশি করতে পারবো না, 12টার নিচে যে কয়টা খুশি আমরা সেই কয়টা করতে পারবো। আমরা চাইলেই এক ভাইকে অনেক বেশি দিতে পারবো, আমরা চাইলে একজনকে নাও দিতে পারবো, আমরা চাইলে একজনকে সবটুকু দিতে পারবো। কি হতো যদি আমরা 12 থেকে একটা কলাম বেশি দিতাম, তাহলে আমাদের এইটাও কিন্তু আমাদের 12র পাশেই থাকতো। দেখেন 13 দিচ্ছি, অ্যান্ড এখন যদি আমি আউটপুট দিই দেখেন আমাদের এটা পাশেই আছে। কিন্তু এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার একটাই কারণ, আমাদের ওয়েটটা সেমই আছে, আমাদের জায়গা ঠিকই আছে, কিন্তু ধরেন আপনাদের 12 ভাইয়ের পাশাপাশি আপনার বাবার ইচ্ছা হলো যে 12 কাঠা জমি সে 12 জনকে না দিয়ে 13 জনকে দিবে। সে কিন্তু চাইলে 13 জনকে না, এর থেকে বেশি মানুষকেও দিতে পারবে, কিন্তু কিন্তু জমিটা 12টাই থাকবে, 12 কাঠাই থাকবে। সেটা তখন আপনাদের 1 কাঠা করে না হয়ে 1 কাঠার থেকে কিছুটা কমে যাবে। দেখেন এইটার যখন 12 ছিল তখন এইটার উইথটা দেখেন এখন কিন্তু কিছুটা বেড়ে গেছে, এটার উইথটা কিন্তু কিছুটা বেড়ে গেছে। সেই জিনিসটা আপনাদের থেকে কিছুটা করে নিয়ে আরেকজনকে দিছিল, যখন আবার চলে গেছে সে তারটা আবার রিমুভ করে আপনাদের সম্পূর্ণটা 1 কাঠা করে দিছে। সো আপনি এই জিনিসটায় যে প্রত্যেককে যদি বলে যে না আমি এইভাবে 12 জনের বেশি বা আমার আর কোনো কাজিনরে আমি দিব না, আমরা 12 ভাই 12 জনরেই দিতে হবে স্পেসিফিকভাবে, তাহলে আপনারা একদম রেজিস্টারি করে নেবেন। রেজিস্টারি করার জন্য আপনাদেরকে কল হাইফেন এই জায়গায় 1 দিতে হবে। যেহেতু 1 কাঠা করে নিচ্ছেন তো 1 করে আপনাদেরকে এভাবে রেজিস্টারি করে নিতে হবে। ওকে, সো আমি প্রত্যেকটাতে একটা করে 1 দিয়ে দিচ্ছি। এইভাবে যখন আপনি কল দিবেন এই জায়গায় কিন্তু আপনার কাজিনরা দেখেন ভাগ নিতে পারবে, কিন্তু যখনই আপনি কল হাইফেন 1 দিয়ে দিবেন, স্পেসিফিকভাবে বলে দিবেন যে না আমাকে 1 কাঠা করে দিতে হবে, আমার 1 কাঠার কম নিতে পারবো না আমরা, তখন আপনার বাবা আর কোনো উপায় না পেয়ে আপনাদের 12 ভাইকে দিতে হবে, আপনার ফুফাতো ভাই বা মামাতো ভাই এদের কাউকে আর দিতে পারবে না। সো এই জিনিসটা করার জন্য আমরা ঝটপট প্রত্যেকটাতে 1 কাঠা করে বসাই দিব, যেন আমার কাজিন আর ভাগ বসাইতে না পারে। ওকে, সো এটার জন্য আমি বসাই দিচ্ছি। সো আমি এখন প্রত্যেকটাতে বসাই দিছি, আর এই প্রত্যেকটার সো এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না। সো এখন যদি আমি যাই তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, কারণ আমাদের এই ক্লাসের নামটা এখন পরিবর্তন করেছি। সো ক্লাসের নামটা ওই জায়গায় আমি জাস্ট এটা বসাই দিব, এখন আবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসবে। সো এখন দেখেন এখন যদি আমি 12টার বেশি করতে চাই, দেখেন 13 নম্বর ক্লাস লিখলাম, এখন যদি আমি যাই তাহলে দেখেন আমাদের এই ক্লাসটা নিচে নামে যাবে। এইটার একটাই কারণ, আপনার বাবার জমি আছে 12 কাঠা, আপনি দিচ্ছেন 13 জনরে। এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? সম্ভব হইতো যখন আপনি 1 কাঠা করে না নিয়ে কিছুটা করে আপনার কাজিনরা ছাইড়ে দিতেন, কিন্তু আপনারা প্রত্যেকেই একদম খাতায় কলমে রেজিস্টারি করে নিছেন না আমাকে 1 কাঠা করেই দিতে হবে, আমি 1 শতক জমিও কমও নেব না বেশিও নেব না। সো এই জিনিসটা বলার কারণে আপনার কিন্তু বাবা অন্য কাউকে আর দিতে পারবে না, যার কারণে সেটা নিচে নেমে যাবে, অর্থাৎ 12 কাঠা জমি 12 কাঠার ভিতরেই থাকবে, অর্থাৎ আপনার যে কলামটা সেই কলামটা আপনার সেই লেআউটের ভিতরেই থাকবে, এটার বাইরে যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সট্রা কাউকে অ্যাড করবেন। সো এখন যদি আমরা চাই আমাদের এই লেআউটটাকে 12 জনকে না দিয়ে আপনি একা ভোগ করতে পারবেন। আপনি যদি একা ভোগ করতে চান তাহলে কল হাইফেন 1 এর পরিবর্তে জাস্ট একটু বেইমানি করে 1 এর জায়গায় 2টা চুপ করে যোগ করে দেবেন। সো এখন যদি আমি যাই অ্যান্ড দেখি তাহলে দেখবেন পুরা এলাকাটা সে একা নিয়ে নেবে। অ্যান্ড যেহেতু এটার ক্লাস নেম আমি পরিবর্তন করেছি, এটার জন্য দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের পরিবর্তন হবে। তার নামে এই নামে আরেকটা ক্লাস এই নামে আরেকটা আমি স্টাইল অ্যাপ্লাই করি, অ্যান্ড সে এটার ব্যাকগ্রাউন্ডটা সেমই দিয়ে দিচ্ছি আমি। অ্যান্ড এখন যদি আমি যাই, স্পেস হয়ে গেছে, এখন যদি আমি যাই তাহলে দেখেন আপনার যে ভাইটা ছিল আপনার প্রথম যে ভাইটা ছিল সে এখন সম্পূর্ণ জায়গা দখল করে নিছে, আর আপনাদেরকে জায়গা থেকে বার করে দিছে। এখন কিন্তু আপনারা নিচে আছেন, আপনার বাবার জমিতে কিন্তু আপনারা নাই, আপনারা এখন অন্য জায়গাতে অসহায়ের মতো দাঁড়াই আছেন। সো এই যে জিনিসটা আপনি চাইলে একা ভোগ করতে পারবেন, আপনি চাইলে নিজে একা না নিয়ে অর্ধেকও নিতে পারবেন। সে আপনি 6 নিলেন আর আপনার পরের ভাইকে 6 দিলেন। সো দেখেন এখন 2 ভাইয়ের ভেতরে অর্ধেক করে ভাগ হয়ে যাবে। সো আমি এই দুটাকে স্পেসিফিকভাবে আলাদা করে কল করে জাস্ট আলাদা এটা ক্লাস দিচ্ছি। দাঁড়ান আমি কালার নামে COLOR কালার নামে একটা ক্লাস লিখতেছি কালারের জন্য শুধুমাত্র। ওকে, সো এখন দেখেন আমাদের এই দুইটা এখন 12 কাঠা জমি 2 ভাগে ভাগ করে নিছে। এখন যদি আপনার দয়া মায়া হয় তাহলে আপনার 6 কাঠা জমি থেকে আপনি আপনার ছোট ভাইকে দিলেন
আপনি 3 কাঠা রাখলেন আর আপনার পরের জনকে 3 কাঠা দিলেন, কিন্তু আপনার বড় ভাই 1 নম্বর যে ভাইটা সেটা 6 কাঠাই রাখলো। এখন দেখেন প্রথম জন 6 কাঠা রাখছে, বাকি জন কিন্তু 3 কাঠা করে নিয়ে নিছে। দেখেন এখানে যদি আমি কালার অ্যাড করি তাহলে দেখতে পাবেন, দেখেন বাকি জমিটা কিন্তু আপনারা দুইজন 6 কাঠাকে 2 ভাগ করে নিছেন, আপনি 3 কাঠা নিছেন, সে 3 কাঠা নিছে। ঠিক এইভাবে আপনি একাও নিতে পারবেন, দুইজনকেও দিতে পারবেন, 3 জনকেও দিতে পারবেন, আপনি চাইলে 12 জনকেও দিতে পারবেন। সে আমি একে 3 কাঠা দিচ্ছি, একে 3 কাঠা দিচ্ছি, একে আমি 2 কাঠা দিয়ে বাকি 4 কাঠা একে দিয়ে দিচ্ছি। সো এখন দেখেন আমাদের অবশ্যই এটাকে কালার শো করাতে হবে, কালার নামে ক্লাসটা অ্যাড করে দিব। দেখেন এখন এটা আমাদের 4 ভাগে ভাগ হয়ে গেছে। একে দিছি 4, একে 3, একে 3 আর একে 3, তাহলে 3, তাহলে না একটাতে 2 দিছি, একটাতে 2, একটাতে 3, 3 6, তাহলে 6 6 6 10 আর 2 12, আমাদের 12 কাঠা জমি দখল। এখন আপনি চাইলেই একাও ভোগ করতে পারবেন, আপনি চাইলে ভাগ দিয়েও ভোগ করতে পারবেন। এই যে আপনি এক এক সময় এই যে আপনি ভাগ করে দিচ্ছেন, এই জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন ডিভাইসের সময় বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন। এটা বোঝানোর জন্য মূলত আমাদের লেআউটের গ্রিডটা বোঝানোর জন্য, অর্থাৎ 12টা ভাগে যে ভাগ করতে পারবো আমরা, এক একজনকে এক এক রকমের উইথ দিতে পারবো, এটা বোঝানোর জন্যই মূলত আমি 12 কাঠা জমি দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এখন আমরা জমি থেকে অর্থাৎ রিয়েল এক্সাম্পল থেকে চলে গিয়ে আমাদের ওয়েবসাইটের এক্সাম্পলে আসবো। আমাদের ওয়েবসাইটে মূলত এই কলাম আমরা 12টাই ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এই কলামটা আমরা কোন ডিভাইসের জন্য বা কোন ব্রেক পয়েন্টের জন্য কেমন দেখাইতে পারবো বা কেমন দেখাইতে চাই সেই জিনিসটা আমরা এই কলামের ভিতরে ডিফাইন করে দিব। সো আমরা তো কল হাইফেন কত দিব এটা জানি, অ্যান্ড কোন ডিভাইসের জন্য দিতে হবে এইটুকু আমরা জানি না, যদিও এর আগের পার্টে দেখাইছি কিন্তু স্পেসিফিকভাবে বলা হয় নাই। সো আমরা ওয়েবসাইটে মূলত এইভাবে ব্যবহার করব। কলাম আমাদের কোন ডিভাইসের জন্য দিতে চাই, শুরুতে আমি এসএম ডিভাইসের জন্য দিতে চাই। সো এসএম ডিভাইসের জন্য এটা হবে 6, অ্যান্ড দ্বিতীয়টা হবে, অ্যান্ড এটার ভিতরে লরেম ইফ সাম প্যারাগ্রাফের ভেতরে 5 ওয়ার্ড দিয়ে দিলাম। দেন এটার পরে আমি কপি করলাম, অ্যান্ড কপি করে এটার 4 দিলাম, অ্যান্ড 4 6 10, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি এটাকে 2 দিব। এসএম ডিভাইসের জন্য এটার উইথটা হবে 2, অ্যান্ড এইটার কালারটা আছে আমি বিজি হাইফেন ডেঞ্জার দেব, যেটা 2, যেটাতে 4 দিছি সেটাতে দেব বিজি হাইফেন ইনফো, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট যেটাকে আমি 6 দিছি এটাকে দেব বিজি হাইফেন প্রাইমারি। এক একটাতে এক এক রকম দিচ্ছি, এটা বোঝানোর জন্য, সেটা বোঝাবো আমি। দেখেন এখন যেটাতে আমি 2 দিছি এইটা এই সেমটা এসএম দেওয়ার পাশাপাশি আমি এইটাকে আমি এক্সট্রা লার্জ ডিভাইসে আমি এটাকে 6 না দিয়ে শুরুরটাকে আমি 6-এর পরিবর্তে 2 করে দিতে চাই, এটা খালি এসএম ডিভাইসে 6 হবে, এটা আমি বোঝাইতে চাই। সো এইটার জন্য আমি কল হাইফেন এখানে দিব XXL অর্থাৎ এক্সট্রা লার্জ, এই ডিভাইসে গিয়ে এটার আমি উইথটা দিব 6-এর পরিবর্তে 2। সো এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, অ্যান্ড একটু এটাকে আমাকে ছোটো করতে হবে। এখন দেখেন আমাদের এইটা 2 উইথ নিছে, অর্থাৎ এখানে আমাদের 2 কলাম নিছে, প্রথমটা 2 কলাম নিছে। যখনই আমি এটাকে কিছুটা বড় করব, আরেকটু বড় করব, অ্যান্ড আস্তে আস্তে ছোটো করব। দেখেন যখনই আমরা একটু নিচে যাব তখন দেখেন, যখনই আমরা ডাবল এক্সেল থেকে নিচে যাচ্ছি তখন দেখেন আমাদের এই উইথটা আবার বড় হয়ে গেছে। আমরা শুধুমাত্র বলছি কল হাইফেন ডাবল এক্সেল ডিভাইসে এটা 2 হতে, কিন্তু আমরা অন্য ডিভাইসের জন্য বলি নাই, এটা এসএম থেকে ডাবল এক্সএল এর ওপর পর্যন্ত 6 করে নেবে। এই জায়গায় যদি আমি বলি কল হাইফেন এটা আপনার কল হাইফেন এক্সেল ডিভাইসে এটার উইথটা থাকবে 3, দেন কল হাইফেন এক্সেলের আগে থাকে এলজিতে হবে 4, অ্যান্ড প্রত্যেকটা ব্রেক পয়েন্টে আমি এক এক করে বাড়াবো। এইটাতে হবে কল হাইফেন এলজির পরে থাকে এমডিতে হবে 5, অ্যান্ড এসএমএ হবে 6। সো এখন আপনি বুঝতে পারবেন একদম মেইন পয়েন্টটা। এখন আমি একদম
আমি এখন একদম এক্সট্রা লার্জ ডিভাইসে আছি। দেখেন এটার ভ্যালু এখন 2 বা কলাম 2টা আছে। যখন আমি বড় করব এটার কলাম এখন 3টা আছে। যখন আমি এটাকে আমি দাঁড়ান ফায়ারফক্স দিয়ে বোঝাই, তাহলে আপনাদের প্রত্যেকটা গ্রিড পয়েন্ট বুঝতে সুবিধা হবে। আমি 1400 পিক্সেলে যাব। এখন এটা এক্সট্রা লার্জ থেকে যখনই আমি একটু নিচে যাব দেখেন এটার উইডথটা কিন্তু কিছুটা বড় হয়েছে। এখন আমি এটার উইডথটা দেখাচ্ছি। এখন এটার দেখেন এখন এটার উইডথটা দেখাচ্ছে 196/48। যখনই আমি এটা 1400 থেকে 1399 আনবো তখন আমি দেখেন আবার আমি এটাকে স্ক্রল করতেছি। এখন দেখেন 285/64 কতটা উইডথ বেড়ে গেছে না? আমাদের এইভাবে ঠিক উইডথ বাড়তেছে। যখন আমি আবার 1200 পিক্সেলে আসব তখন দেখেন আগে 1201 পিক্সেলে যাই, দেখেন যখনই 1199 যাব এটার উইডথটা ওইটার থেকে আরও বেশি বেড়ে গেছে। দেখেন 320 হয়ে গেছে। যখনই আমি এই 1100 থেকে 900 আরও নিচে আসবো, অর্থাৎ আরেক গ্রিডের নিচে আসবো, আরেকটা ব্রেক পয়েন্ট নিচে আসবো, অর্থাৎ এলজিতে আসবো, তখন দেখবেন আমার এটা আরও বেড়ে যাবে। দেখেন এইটার যে আমাদের অন্যান্য যে উইডথটা আছে সেটা থেকে অনেকটা বেড়ে গেছে। ঠিক সেমভাবে আমরা যদি এখন আরও নিচে যাই, দেখেন আমাদের এই জিনিসটা 4-এর থেকে আরও একটা বেশি কলাম নিয়ে নিছে। অর্থাৎ দেখেন এইটার উইডথগুলো দেখেন আর পাশের এইটার উইডথ দেখেন, একদম স্মল ডিভাইসে গিয়ে এটার উইডথটা আরও বেড়ে যাবে। এটার উইডথটা এখন মাঝখানে রয়েছে, একদম এক্সট্রা স্মলে গিয়ে এটা একদম শেষ হয়ে যাবে। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি। এটা এখন অর্ধেক উইডথ জুড়ে আছে। আমি বলছি যে স্মল ডিভাইসে এসে এটা অর্ধেক উইডথ নেবে। আমরা যদি স্মল ডিভাইসে বলতাম যে এটা 8 নেবে, তাহলে দেখেন এটা 8ই নিত, আর বাকিগুলোকে একটাতে 2 নেবে, বাকি দুইটাতে 2 করে নেবে। দেখেন বাকি দুইটা 2 করে নিছে, এটা 8 নিছে। এই জিনিসটা ঠিক স্মল ডিভাইস পর্যন্তই থাকতো। স্মল ডিভাইস থেকে যখন আমরা এমডি ডিভাইসে যাইতাম তখন কিন্তু আমাদের এটার 8 থাকতো না, তখন এটার ভ্যালু এখন হয়ে গেছে এখন এমডিতে 5। এটার ভ্যালু এখন বর্তমান 5 আছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য, প্রত্যেকটা ব্রেক পয়েন্টের জন্য আমরা স্পেসিফিকভাবে এটার উইথ হাইট পরিবর্তন করতে পারবো। এটাই আমাদের মেইন পয়েন্ট বা এটাই আমাদের থিম। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আপনাকে আই হোপ আমি আপনাকে গ্রিড সিস্টেম সম্পর্কে বুঝাইতে পারছি। এই জিনিসটা আরও আমরা ক্লিয়ার হব যখন আমরা প্রজেক্ট করব। গ্রিড নিয়ে যখন আমরা প্রজেক্ট করব তখন আরও বেটার বুঝতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।